হঠাৎ করে এই বিকালবেলা আমাকে ঘাটে কেন যেতে হলো? তো চলো গাইস তোমাদেরকে গল্পটা প্রথম থেকে শোনানো যাক। তো গাইস দিনটা ছিল ছট পুজোর, আর এখানে যত লোক দেখছো সবাই যাচ্ছে সন্ধ্যা আরাগ দেওয়ার জন্য। তো সবাই চলে এসেছিলো ঘাটে আর সঠিক সময়ের অপেক্ষা করছিল যে কখন সন্ধ্যা আরাগের সময় হবে। মাও অপেক্ষা করছিল সন্ধ্যা আরাগ দেবে বলে। তো আমাদের সন্ধ্যা আরাগ দেওয়ার পর আমরা কমপ্লিট করে চলে আসি ঘরে, আর ঘরে এসে আমার যে বেঁচে গেছিলো বাজি দিওয়ালিতে, সেই দিওয়ালিতে কিছু বাজি বাঁচিয়ে রেখেছিলাম আমি ছট পুজোর জন্য। তো এসে সেই বাজিগুলোকে নিয়ে একটু ফাটাই। তো সেদিন সারা রাত জেগে আমরা তার পরের দিন সকালবেলা চলে যাই সকালের আরেকটা দেওয়ার জন্য। আর আমাদের হিন্দুস্তানিদের এই সব থেকে বড় একটা তেওয়ার, যে তেওয়ারে আমরা প্রচুর এনজয় করি, প্রচুর মানে আমরা কালী পুজো দুর্গা পুজো সব থেকে বেশি এক্সাইটমেন্ট থাকি এই ছট পুজোর জন্য, অপেক্ষা করে থাকি। বহু মানুষ এখানে আমাদের আগেই চলে এসেছিলো, এসে তারা ঘাটে অপেক্ষা করছিল সঠিক সময় হওয়ার। তো তোমরা যারা জানো তারা জানো যে সঠিক সময় না হলে আরাগ দেওয়া যায় না, আরাগের একটা টাইম আছে, সেই টাইম হলে তবেই সবাই গঙ্গায় নামবে, দেন আরাগ দেবে। তো তারপরে আমাদের সঠিক সময় হওয়ার পরে আমরা সবাই মিলে ঘাটে নেমে যাই। নেমে গিয়ে আমরা আমার বড় মাদের হেল্প করতে থাকি। মায়েরাও সব জলে নেমেছিল, জলে নেমে তারা আরাগ দিচ্ছিল, তো আমরা তাদের হেল্প করে দিচ্ছিলাম আমরা সব ভাইরা মিলে। দু রাত্রি জাগার পর আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো, আর কি বলবো। তো তোমাদের ছট কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা